ইসরায়েলি হামলায় গাজায় আরও 138 নিহত। আলোচনায় প্রস্তুত হামাস। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় 24 প্রাণহানি। 1.5 বছরে আরও লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ। দখল লুটপাটে অংশ নেওয়া দলকে জনগণই রুখে দেবে মন্তব্য জামাত আমিরের। নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান। এবং লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা ভাঙচুরের ঘটনায় ছিনিয়ে নেওয়া আসামি সহ গ্রেফতার 4। দুজনকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে আরও 138 জন, আহত 6 শতাধিক। এদিকে গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ইতোমধ্যেই ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। অন্যদিকে যুক্তরাজ্যে সক্রিয় ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছেন দেশটির আদালত। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। একের পর এক হামলায় গাজা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। নেতানিয়াহু সেনাদের লাগাতার হামলায় গত 24 ঘণ্টায় গাজা জুড়ে নিহত হয়েছে আরও 138 জন, আহত 6 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,200। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। এদিকে গাজায় হামাসের হামলায় প্রাণ হারিয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এতে প্রায় 2 বছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা পৌঁছেছে 882 জনে। গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলছে তারা গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে, তবে এ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করছে তারা। এদিকে ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সরকার হামাসের দেয়া উত্তরে জিম্মি মুক্তির শর্তগুলোকে বিচার বিশ্লেষণ করছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহু সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের হার বেড়েছে 40%। ওদিকে যুক্তরাজ্যের ফিলিস্তিনিপন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিরুদ্ধে দেয়া আবেদন খারিজ করেছেন দেশটির হাইকোর্ট। এছাড়া সংগঠনটির কার্যক্রম বন্ধের ঘোষণাও দেয়া হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 24 জনের। নিখোঁজ রয়েছে 25 শিশু। এ খবর নিশ্চিত করেছেন রাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তিনি জানিয়েছেন 45 মিনিটের মধ্যে ওয়াদালুপ নদীর পানি 26 ফুট বেড়ে ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। এতে প্রাণহানি সহ বিপুল পরিমাণে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার সকালে রাজ্যে আকস্মিক বন্যার কারণে কঞ্চো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। এ কারণে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত 1.5 বছরে আরও 1,18,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান 59তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্য দিয়েছেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়েরও বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন,
নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় তিনি বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাটে জড়িয়ে পড়েছে, জনগণই তাদের রুখে দেবে মন্তব্য করে জামাত আমির বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জুলাই পদযাত্রায় অংশ হিসেবে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 7 মাথা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও ডাক্তার তাসনিম জারা। নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং চলমান সংকট উত্তরণে নাগরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। এর আগে পর্যটন মোটেলে আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, জানতে চাই জুলাই পদযাত্রা এনসিপির নেতারা কি বলছেন এবং সেখানকার প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা সব বিষয়ে জানতে চাই। পদযাত্রা শুরু হয়েছে এবং আজকে 5 জুলাই আজকে সকাল 10টার দিকে তারা ওখানে একটা পথসভা তারা পদযাত্রা করে। এর আগে এনসিপি নেতা কর্মী যারা আছে তারা পর্যটন কেন্দ্রে শহীদ পরিবারদের সাথে দেখা করে এবং তাদের সান্ত্বনা দেয়। পাচ্ছেন একটু আমি দেখাই, এই মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার হোসেন তারা কিন্তু পাতায় একটা পথসভা করছে এবং এই পথসভার আপনি দেখতে পাচ্ছেন পথসভায় কিন্তু অনেক নেতা কর্মী উপস্থিত হয়েছে এবং পুরো সাত মাথায় পুরো চত্র কিন্তু নেতা কর্মীদের ভরে গিয়েছে। এবং আমরা দেখেছি যে আপনি আইন বিষয়ে জানতে চেয়েছেন, আমরা যথেষ্ট আইন রক্ষাকারী বাহিনীর সদস্য দেখেছি, তারা কিন্তু এখানে বিভিন্ন ভাবে তারা এই জায়গাকে নিরাপত্তা নিশ্চিত করছে। এবং একটু যদি আমি বলি, আসলে এই সভায় এখানে আসলে আলোচনা হচ্ছে, এখানে কিন্তু অনেক শহীদ পরিবারের যারা আহত হয়েছে তারা এসেছে এবং মুখ্য সংগঠক যারা আছে তাদের সাথে তারা দেখা করছে, ঘোষণা বিনিময় করছে। এবং মূলত আসলে এখানে কিছুক্ষণ পরে হয়তো নেতারা নাহিদ আলম, সার্জিস ইসলাম সহ সবাই আসলে সবাই বক্তব্য দেবে। তবে এরপরে যেমনটা জেনেছি যে বগুড়ায় এই সংক্ষিপ্ত পথসভা শেষে তারা নওগাঁ এবং জয়পুরহাটে যাবে। আমার কাছে এই ছিল এনসিপির পথসভা থেকে সর্বশেষ। জি রাসেল কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রায় বগুড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাসেল কবির। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ছিনিয়ে নেওয়া আসামি সোহেল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে সাজাপ্রাপ্ত 2 আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় 2 বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত 2 জন হলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ ও জাহাঙ্গীর মুস্তাফিজ চপল। জেলা বিএনপি এক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়। গত বুধবার রাতে থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মুসলিম বিশ্বের টেকসই উন্নয়নের মহৌষধ বলে মনে করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর তুরস্কের যুবমন্ত্রী হালিস ইউনুস এজরোজ বলেছেন, ইতোমধ্যেই 3-0 তত্ত্ব অনুসরণ করছে তুরস্ক। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরও বলেন, 3-0 নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের এমন এক তত্ত্ব যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে।
Muslim countries gathering together, I would say that the importance of value needs to be again emphasized. The little I know about my religion, it actually talks about getting people to work. কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার করইবাড়ি গ্রামে গণপিটুনিতে রুকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি নিহত হন। নরসিংদী জেলায় ৭৭৩টি প্রাইমারি স্কুলের মধ্যে ৩১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক। এতে পাঠদান ব্যাহতের পাশাপাশি স্কুলগুলোর নিয়ম শৃঙ্খলা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শিক্ষক সংকটে রয়েছে নরসিংদী জেলার প্রায় ৩১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ১৫৮টি স্কুলের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে করে স্কুলগুলোর পাঠদান ব্যাহত হওয়ার সাথে সাথে নিয়ম শৃঙ্খলার অবনতি ঘটছে। এমন বাস্তবতায় শিক্ষার্থী সহ অভিভাবকেরা পড়েছেন দুশ্চিন্তায়। প্রধান শিক্ষক নাই বলে আমাদের ক্লাস করতে সমস্যা, আমাদের প্রয়োজন একজন প্রধান শিক্ষক। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানালেন দায়িত্বরতরা। আমাকে সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে দুটোই পালন করতে হয়। তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার স্কুলে যে ক্লাসগুলো থাকে সেগুলো প্রায়ই আমি করতে পারি না। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে যেয়ে দেখা যায় বিভিন্ন কাজে আমাকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। মানে আমার সহকারী পোস্টটাও আমি নিয়ে গেলাম প্রধান শিক্ষকের পোস্টের দায়িত্বটা পালন করতে, তখন দেখা যায় স্কুলে 2টা পোস্ট খালি হয়ে যাচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। সহকারী শিক্ষকের শূন্য পদে প্রধান শিক্ষক হিসাবে ভারপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করে থাকেন। ফলশ্রুতিতে পাঠদানের কার্যক্রম নিয়োজিত সহকারী শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করে জানা যায় সহসাই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ তারা গ্রহণ করেছেন। স্কুলগুলোতে দ্রুতই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। রোগীদের অভিযোগ, প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। এদিকে ডেঙ্গু টেস্ট সহ সংশ্লিষ্ট অন্য টেস্ট হাসপাতালে করাতে না পারায় প্রাইভেট ক্লিনিকের দ্বারস্থ হতে হচ্ছে রোগীদের। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে চিকিৎসকরা বলছেন সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছেন তারা। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত এক সপ্তাহে বরগুনায় দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮০ থেকে ১০০ জনের মধ্যে। এটি ধীরে ধীরে সব উপজেলায় ছড়িয়ে পড়ায় এ সংখ্যা আরও বেড়ে গেছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩,২৯১ জন। চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ার অভিযোগ করছেন আক্রান্ত রোগীরা। তারা বলছেন সময় মতো চিকিৎসকের দেখা পাচ্ছেন না। ডাক্তার শুক্রবার আসে না, আমরা অন্যান্য দিন প্রত্যেক দিনই আসে। চিকিৎসক আসে নাই, কিন্তু নার্সের কাছে মাঝে মাঝে আমরা নিজেরা যাই আমাদের সুবিধার্থে যে কি কি লাগবে। ওষুধ করে চালাক করে আনতে তো দেখা তো বোঝে না। এদিকে হাসপাতালে আইজিএম, সিভিসি, প্লাটিলেট সহ বেশিরভাগ পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাড়তি টাকায় প্রাইভেট প্রতিষ্ঠানে এসব করাতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের রোগী এখন ভোগান্তিতে আছে, এখানে টেস্টের মেশিন নাই, মেশিন পাওয়া যায় না। এখন আমরা বাকি থেকে টেস্ট করতে হয়, কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা গরিব, তারা বাইরে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। ল্যাবের যে ইকুইপমেন্ট, ভালো কোনো ইকুইপমেন্ট না থাকা হচ্ছে রিপোর্টও গরমিল হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন রোগী সামাল দিতে। তারা বলছেন নানামুখী সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে রোগীদের। আমাদের তত্ত্বাবধায়ক স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট স্যাররা যারা আছে, সবাই মিলেই তো আমরা চেষ্টা করতেছি। তা আমরা আশা করি যে আগের তুলনায় এখন একটু ভালোর দিকে। 1 জানুয়ারি থেকে 4 জুলাই পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 28 জন। আফরিন পপি, মোহনা সংবাদ।
দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুরের বিভিন্ন সড়কের বেহাল দশা। নির্মাণের পর আর কোনো উন্নয়ন না হওয়ায় সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর সড়কে বৃষ্টির পানি জমে থাকায় পায়ে হেঁটে চলাও কষ্টকর। দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। গাজীপুরের কোনাবাড়ি থেকে মেহেদী হাসানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে জিরানী বাজার এবং কাশিমপুর থেকে শ্রীপুরের বিভিন্ন রাস্তা নির্মাণের পর আর কোনো উন্নয়ন হয়নি দীর্ঘদিন। ফলে খানাখন্দে ভরা এসব সড়কের দুর্ভোগের যেন শেষ নেই। দুর্ঘটনা সহ বিভিন্ন স্থানে প্রায় বিকল হয়ে পড়ে থাকে যানবাহন। পানি দিয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলায় এবং কোনো গর্ভবতী মহিলা যদি এই রাস্তায় চলাচল করতে পারে না, ভাঙ্গা জায়গায় হাইটা যাইতে হয়, তারপরে রাস্তা পারাপার হইতে হয়। বিরাট কষ্ট, বলেন যে গাড়ি উল্টে যা, পাতি ভাঙ্গা যা, গাড়ি ব্যারিং ট্যারিং সব, আর যাত্রীরা পাও ভাঙ্গা যা, গাড়ি উল্টে। আমাদের স্কুল কলেজে যেতেও সমস্যা হয়। এই রাস্তা ঠিক করা খুবই দরকার। বেশিরভাগ সড়কে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও মুশকিল, আর তাতে ভোগান্তি চরমে। সড়কের খারাপ অবস্থায় সড়কের পাশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। এই আমাদের এখানে রাস্তা ভাঙ্গায় ধরেন অনেক বেচাকিনি কম হয়, আবার মানুষ অ্যাক্সিডেন্ট করে। গাড়ি যাওয়ার মতো কোনো প্রসেসই নাই। এই যে পিছনে একটা দেখে আসলাম, আমাদের সামনে অটোটা উল্টে পড়ছে। সরজমিনে পরিদর্শনের পর সড়কের দুর্ভোগের কথা স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বললেন, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, এই বিষয়টি আমরা সরজমিনে পরিদর্শন করেছি। আমাদের যিনি প্রকৌশলী সাহেব রয়েছেন অঞ্চল 8-এর কাশিমপুরের, উনিও এটি বিষয়টি অবগত আছেন। আমরা বিষয়টি সিটি কর্পোরেশনে উপস্থাপন করেছি এবং আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আশ্বাস নয়, ভোগান্তি লাঘবে এই সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। এখানে দাঁড়িয়ে রয়েছি, এটি কোনো পুকুর বা খালের দৃশ্য নয়। খোদ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে জিরানির রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকাতে হাজারো মানুষের ভোগান্তি। এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করে যাতায়াত স্বাভাবিক করবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। মেহেদী হাসান, মোহনা সংবাদ, কাশিমপুর, গাজীপুর। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসরায়েলি হামলায় গাজায় আরও 118 জন নিহত। আলোচনায় প্রস্তুত হামাস। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় 24 প্রাণহানি। 1.5 বছরে আরও লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ। দখল লুটপাটে অংশ নেওয়া দলকে জনগণই রুখে দেবে মন্তব্য জামাত আমিরের। নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান। এবং লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা ভাঙচুরের ঘটনায় ছিনিয়ে নেওয়া আসামি সহ গ্রেফতার 4, 2 জনকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।